গত কয়েকদিন আগে ভোরবেলায় যমুনা নদীর তীরে হঠাৎ একটি জাহাজ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী ও মাঝিরা। কিন্তু কোথা থেকে কিভাবে এলো এই জাহাজ তা কেউই বলতে পারে না। সেই থেকে বেয়ারিশ অবস্থায় এভাবেই পড়ে আছে জাহাজটি। গত 10 দিন ধরে এভাবে পড়ে আছে জাহাজটির এক পাশে এমবি আনোয়ার 2 ও অন্য পাশে ভৈরব লেখা রয়েছে। এটি 3 তলা বিশিষ্ট হলেও রাতের অন্ধকারে উপরের অংশটুকু কেটে চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এছাড়া জাহাজটির ভেতরের মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা। কাজ করিয়ে বাড়িতে গেছি, বাড়িতে আসিয়ে দেখি এই জাহাজ পড়ে আছে। লোকজন এসে রেজার মেশিন দিয়ে গ্যাস জ্বালাই দিয়ে জিনিসটা কাটতেছে। আমার মনে হচ্ছে তারা মনে হয়তো কিনে আনছে, সেজন্য কাটতেছে। উপরে একটা লাসল হেঁটে কাটছে, পরে তার 2 দিন পরে দেখে প্রশাসন আছে। এখানে পুলিশ আসছিল, আসার পরে তদন্ত নিল, এগুলা জিজ্ঞাসাবাদ করলো। তারপরে যারা কাটছিল ওদেরকে আর দেখি না 2 দিন। মঙ্গলবার অথবা বুধবার দিন রাতের 2টা অথবা 2:30টার দিক দিয়ে এখানে 2টা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে টেনে আনা হয়েছে। আনার পরে তারা অনেক কিছু লুটপাট করছে, আর ভিতরে যা কিছু আছিল মালামাল। এদিকে নৌপুলিশ বলছে জাহাজের প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে। সেই সঙ্গে জাহাজের মালামাল চুরির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মালিক পক্ষকে আমরা এখনো পাইনি। মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করতেছি যে তারা এসে যে আসলে এটা কি হয়েছে, কি ব্যাপার, কি দেখি, সেটা আসলে তারা অভিযোগ দিলে আমরা সেই অভিযোগটা নিব। অভিযোগটা নেওয়ার পরে আমরা কে বা কারা কিভাবে এই ঘটনা ঘটছে, কারা এর সাথে জড়িত, এটা আমরা উদ্ধার করব। জাহাজটি সিরাজগঞ্জ যমুনা নদীর এনাদপুর স্পার বাঁধের 500 গজ দক্ষিণ তীরে রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।